হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার এন্ড মিসেস দাস ব্লগস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর এখন তো আছি ননদের বাড়িতে, তোমরা তো সবাই জানো। আজকে হচ্ছে ননদের বাড়িতে তৃতীয় দিন। দ্বিতীয় দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি, যেহেতু তারপরের দিন আর ঝামেলার মধ্যে টুকটাক কাজবাজ করতে করতেই সারাদিনটা কিভাবে কেটে গেছে বোঝাই যায়নি, আর ভিডিও করতেই তো একদম ভুলে গেছি। তাই জন্য দ্বিতীয় দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে হচ্ছে তৃতীয় দিন। তৃতীয় দিনে সারাদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ননদের বাড়িতে কি হয়, কিভাবে কি রান্না বান্না হয়, ওগুলো কিন্তু তোমাদের সাথে আমি পুরোটা শেয়ার করব। তার সাথে তো অবশ্যই রয়েছে হাসি ঠাট্টা মজা। তো চলো আজকের মতন ভিডিওটা শুরু করা যাক। তো চলো, সেদিকে দিদি কি করছে, মানে আমার ননদ রান্নাঘরে কি করছে তোমাদেরকে একটু দেখতে আসি। আমি রান্নাঘরে এসে দেখি ননদ এখানে ইলিশ মাছ কাটছেন। আসলে অনেকেই আছেন মাংস খান না, তাই জামাইবাবু ওনাদের জন্য ইলিশ মাছ আজকে নিয়ে এসেছিলেন। আর রান্নাঘরে এখানে আমার ছোট ননদ ওর জন্য একটু দুধ চা করে নিচ্ছে। আসলে ও লিকার চা একদমই খায় না, আর সকালবেলায় সবার জন্য লিকার চা হয়েছিল, ও লিকার চা খাবে না বলেই কিন্তু ওর জন্য সে নিজেই এসে দুধ চাটা করে নিচ্ছে। আর আমি কিন্তু বাইরে এসে দেখি পাপান শুনে এখানে খেলাধুলো করছে। আর ননদের বাড়িতে প্যান্ডেল হয়েছিল, ওই প্যান্ডেল কিন্তু খোলাও হয়ে গেছে, তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো। আর এদিকে মাংস যেহেতু এখনো পর্যন্ত আসেনি, তাই জন্য এখানে আমার শাশুড়ি মা এবং ননদ দুজনেই বসে কিন্তু আদা রসুনটা ছাড়িয়ে নিচ্ছে। আমি ঘরের ভিতরে এসেছিলাম পাপান সোনাকে খাওয়াতে। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ মাসি কিন্তু ঝিমিয়ে বসে আছে। আসলে মাসির ওই দিন শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই জন্য কিন্তু মাসির চোখ মুখটা এরকম আছে। পাপান সোনাকে খাইয়ে যখন আমি রান্নাঘরে আসি, তখন দেখি এদিকে কিন্তু জামাইবাবু আর তোমাদের দাদাভাই দুজনে 10 কেজির কাছাকাছি দেশি মুরগি মাংস নিয়ে এসছে। আসলে দিদিদের বাড়িতে এখন পর্যন্ত সব গেস্টরাই আছেন, তাই জন্য কিন্তু আজকে জামাইবাবু এত মাংস নিয়ে এসেছেন। আর শুক্রবার দিন শ্বশুর মশাই মানে ননদের শ্বশুর মশাই বাৎসরিক ছিল, তারপরের দিন ঠিক শনিবার পড়েছিল। আর শনিবার দিন নিরামিষ ছিল, বাড়িতে তেমন কিছু রান্না বান্না হয়েছিল না, তার জন্যই কোনো গেস্টকে আর ছাড়া হয়েছিল না। তো রেখে আটকে দেওয়া হয়েছিল সব গেস্টকে, যাতে রবিবার দিন মাংস ভাত খেয়ে তারপরে যে যার বাড়ি যাবে। তাই সেই মতন সব গেস্টরাও থেকে গেছিলেন। আর এদিকেও জামাইবাবু কত মাংস নিয়ে এসছে তোমরা তো দেখতে পেলে। আর এখানে মামি আর ননদ দুজনে মিলে মাংস ছাড়াচ্ছে, আর মা কিন্তু ওদিকে বসে বসে আদাটা ছাড়াচ্ছে। মামি আর ননদ দুজনে মিলে কিন্তু খুব সুন্দরভাবে মাংসটা বেছে নিয়েছে। এখনো ধোয়া হয়নি, নিয়ে যাওয়া হবে এবার। তার আগে তোমরা আমার ননদের কাণ্ডটা একটু দেখো। দুটো লেগ পিস দুটো হাতে ধরে নিয়ে এটা কি করছে তোমরা কি কেউ বুঝতে পারছো? আমি তো প্রথমে বুঝতে পেরেছিলাম না, দুটো লেগ পিস নিয়ে যেভাবে নাচাচ্ছেন আমার প্রথমে অন্য কিছুই মনে হয়েছিল। তো তোমরা যদি কেউ বুঝে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও তো। তো এবার কিন্তু আমি বসে গেছি পেঁয়াজ, আর কত পেঁয়াজ বের করেছি দেখেছো কাটার জন্য। আমি পেঁয়াজ কাটছিলাম, তাই জন্য জামাইবাবুকে বলেছিলাম জামাইবাবু তুমি ফোনটা নিয়ে চলে যাও তো, একটু মাংস ধোয়ার ভিডিও ক্লিপটা নিয়ে এসো। সেই মতন জামাইবাবু চলে এসেছিলেন মাংস ধোয়ার ভিডিওটা নিতে। আর এদিকে কিন্তু মামি এবং আমার ননদের যে কাকি শাশুড়ি, ওরা দুজন মিলেই কিন্তু কলের গোড়ায় খুব সুন্দরভাবে মাংসটাকে ধুয়ে নিচ্ছেন। হ্যাঁ এসো। হ্যাঁ হ্যাঁ, বাহ, দৌড়ে দৌড়ে মাংস চলে এলো, মুরগি একদম দৌড়াতে দৌড়াতে এলো। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে মাংস ধুয়ে কিন্তু নিয়ে চলে এসেছেন মামি এবং কাকি শাশুড়ি, মানে ননদের কাকি শাশুড়ি। তো ওনারা চলে এসেছিলেন মাংস নিয়ে একবার, তারপরে ননদের হঠাৎ মনে পড়লো এই মাংস যে দৌড়ে দৌড়ে নিয়ে আসছিলেন ওই ভিডিওটা তো নেওয়া হয়নি। তাই জন্য মামি আর ননদের যে কাকি শাশুড়ি ওনাদের দুজনকে আবার বলা হলো তোমরা একটু আবার দৌড়ে দৌড়ে এসো। তো সেই জন্য ওনারা আবার দৌড়ে দৌড়ে মাংসটা নিয়ে এলেন। তো যাই হোক, এদিকে কিন্তু মাংস ধোয়ার পরে তো লবণ, তারপরে হলুদ আর একটু লেবুর রস দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে। আর হ্যাঁ, সাথে কিন্তু একটু সর্ষের তেলও অল্প করে দেওয়া হয়েছিল মাংস। এদিকে দেখো এবার পেঁয়াজ রসুন আদা কাটা হয়ে গেছে, মানে মাংসের মশলা মোটামুটি রেডি। আদা রসুনটা এবার পেস্ট করে নেব। আর এদিকে তো মাংস ধোয়া টোয়া হয়ে গেছে তোমরা দেখলে, তারপরে ভালো করে মাখানো হয়ে গেছে। আর এখানে কিন্তু আমার জামাইবাবুর মামা দিদা, জামাইবাবুর পিসি আর আমার শাশুড়ি মাকে সবাই চেনো, তিনজনে বসে এখন গল্প করছি। আর এদিকে কিন্তু ননদ ইলিশ মাছের ঝালও বসিয়ে দিয়েছেন। কাঁচা ইলিশের ঝাল হবে, আর যারা যারা মাংস খায় না তাদেরই জন্য হচ্ছে, আর কিছুটা ইলিশ মাছ ভাজা হবে। তুমি রান্না করবে? বলো এদিকে থাকে, রান্না করবে? করতে জানো?
চিকেন কষা করতে জানো? দেশি মুরগির ঝোল। কে তাহলে মাকে শিখিয়ে দিতে হবে তোমাকে। তো বন্ধুরা তোমরা তো শুনতে পেলে আমি জামাইবাবুকে কি বললাম, তার উত্তরে জামাইবাবু বললেন আচ্ছা হোক, আমি যেদিন রান্না শিখবো সেদিন কিন্তু অবশ্যই তোমাদেরকে রান্না করে খাওয়াবো। তো যাই হোক, তারপরে দেখো এদিকে কিন্তু জামাইবাবু সর্ষের তেলটাও কড়াতে দিয়ে দিলেন। তেল দেওয়ার পরে দিদি এখানে দেখো চিনিটাও তেলে দিয়ে দিল। চিনি দেওয়ার পরে এদিকে দেখো তেজপাতা দিয়ে দিলেন, আর চিনিটা খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। তারপরেই দিয়ে দেওয়া হলো রসুন। রসুনটা দিয়ে দেওয়ার পরে আগে রসুনটা ভালো করে ভেজে নেওয়া হবে, তারপরেই কিন্তু পেঁয়াজটা দিয়ে দেওয়া হবে। আর মাংসের রেসিপি আশা করি এখনকার দিনে সবাই জানো, তবুও তোমাদের সাথে আমি আরো একবার শেয়ার করছি। রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এবার দেখো পেঁয়াজটা দিদি দিয়ে দিল, আর মা ওদিকে খুন্তি নাড়ছে আর দিদি সমস্ত মশলাগুলো একে একে করে দিচ্ছে। পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে দিদি এবার কিন্তু জোর কদমেই মশলা কষানো শুরু করে দিয়েছে। আশা করি ভিডিওটা দেখেই বুঝতে পারছো। এদিকে দেখো পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হচ্ছে আর অনেকটাই লাল হয়ে এসছে। আর একটু ভাজা হবে, দিলেই কিন্তু আদা টমেটোটা দিয়ে দেওয়া হবে। তো এদিকে কিন্তু এবার দেখো পেঁয়াজটা খুব ভালো মতনই ভাজা হয়ে গেছে, তারপরেই দিয়ে দেওয়া হলো কিন্তু আদা বাটা। তো আদা বাটা দিয়ে এবার কিন্তু আরো একবার ভালো মতন কষিয়ে নেব, যাতে আদার গন্ধটা না থাকে। আদা দিয়ে ভালো করে কষানোর পরে এবার কিন্তু দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরেই টমেটো দিয়ে ভালো করে এবার কষিয়ে নেওয়া হবে, যাতে টমেটোটা গলে যায়। তো টমেটোটা দিয়ে কিছুক্ষণ কষানোর পরে এবার কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ কষানো হবে, তারপরেই কিন্তু মাংসটা দেওয়া হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকবে। আর কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে এদিকে দিদি মাংসগুলো একে একে করে দিয়ে দিচ্ছে, আর অন্যদিকে কিন্তু ভাতও বসছে। ভাতটা ছোট গ্যাসে বসছে, এমনি ঘরের যে গ্যাস ছিল ওটাতে। আর এটা যে বড় গ্যাস তোমরা দেখতে পাচ্ছ, এটা যখন বেশি রান্না বান্না হয় তখন কিন্তু এই গ্যাসটা বের করানো হয়। তো যাই হোক, রান্না করতে করতে কারেন্টটাও পালিয়ে গেছে, তাই জন্য পুরো ভিডিওটা এখন অন্ধকার লাগছে। তো যাই হোক, এবার দিদি সমস্ত মাংসটা দিয়ে দিক, তারপরে এবার জমিয়ে কষা চলবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবার কিন্তু কড়াই সমস্ত মাংসটাই দিয়ে দেওয়া হলো। আর মা যেহেতু এতগুলো মাংস আর নাড়তে পারছে না, তাই তোমাদের দাদাভাইকে মা ডাকলো যে একটু মাংসটা নেড়ে দিত। তাই জন্য তোমাদের দাদাভাই এবার মাংসের কাজে হাত লাগিয়ে আজকে মোটামুটি একটা মাংস রান্নার পেছনে ঘরের সবাই লেগে পড়েছে রান্না। তোমরা আশা করি ভিডিওটা দেখে বুঝতেই পারছো। কিছুক্ষণ তোমাদের দাদাভাই মাংস নাড়াচ্ছিল, তারপরে ননদ এসে বলে আমাকে একটু দে, আমি মাংসটা নাড়াই। ননদের কাণ্ডটা একটু তোমরা দেখো। আর পারুম না, ছেড়ে দিলাম। বেটা ছেলে লোক, পারুম না বললেও কেউ শুনবে না। তো বন্ধুরা তোমরা আমাদের হাসি মজাটা তো শুনতে পেলে। তারপরে আমি রান্নাঘরে এসে দেখি, মানে দিদি যেখানে রান্না করছেন সেখানে এক সাইডে দিদি বসিয়েছে মাংসের আলু ভাজা, আর এক সাইডে বসিয়েছে ভাত। মাংসের আলু ভাজার পর এবার কিন্তু দিদি বসিয়ে দিয়েছে ইলিশ মাছের ভাজা, আর কাঁচা ইলিশের যে ঝাল বসিয়েছিল ওটা কিন্তু রান্না হয়ে গেছে। আর এদিকে যে মাংস কষানোটা চলছিল, যেটা বাড়ির সবাই মিলে করছিল, তো মাংসটা কিছুক্ষণ কষানোর পরে দেওয়া হয়েছিল আলু, আর তার উপরের থেকেই দিয়ে দেওয়া হলো এবার কিন্তু টক দই। কালারটা দেখেছো, এতক্ষণ থেকেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তাহলে ভাবো মাংসটা যখন পুরোপুরি রেডি হয়ে যাবে তখন তার কালারটা আরো কত সুন্দর আসবে। তো টক দই দিয়ে দেওয়ার পরে আরো একবার তোমাদের দাদাভাই মাংসটাকে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে। রান্না করতে করতে এখানে কিন্তু হাসি মজাও চলছিল। তো কি কথা হচ্ছিল তোমরা একটু শুনে নাও। বলছো একটু ওয়াটার দাও তো, ওয়াটার। কে বলছে? কি বললে? ওয়াটার ওয়াটার দাও। ले जाओ ওয়াটার দাও, ওয়াটার আর কি? তখন সে বলল ওয়াটার বালি চলে এসেছে। তখন সে বলছে না না ওয়াটার গাড়ি চলে এসেছে, শুনে ওয়াটার গাড়ি বুঝলি টুম্পা, সে শুনছে ওয়াটার গাড়ি। তো এইদিকে কিন্তু মাংস কষানোটা প্রায় হয়ে গেছে। তারপরে আমাকে মা বলে যে একটু তরকারিটা টেস্ট করে দেখি, লবণ তারপরে লঙ্কা টঙ্কা সব ঠিক আছে নাকি। তার জন্য আমি টেস্ট করছিলাম। তারপরে যখন আমি টেস্ট করি লবণটা ঠিক আছে কিন্তু লঙ্কাটা কমে গেছে, তখন আমাকে মা বলে তুমি তো আমাকে ভয় দেখালে যে লঙ্কাটা কম দাও, খেতে পারবে না বলে ছেলে না। যেহেতু তোমাদের দাদাভাই একদম লঙ্কা খায় না তোমরা তো জানো, ওই জন্য আমি লঙ্কাটা কম দিতে বলেছিলাম। সেই নিয়ে ননদ আমাকে লাগাচ্ছে। কি বলছে তোমরাও একটু শুনে না। তুমি কষ্ট পেলে খাওয়া বন্ধ করে দিও। কি দাদা? আরে আমি একদম খাই, সেটা কিছু হবে না। আরে স্বামীর কষ্ট তো আমি খাওয়া বন্ধ করে দিই। সব ঘেমে বুট হয়ে গেছে। আর
এদিকে দেখো দিদি কিন্তু ভাত করে নিয়েছে। আর দিদিদের বাড়িতে যেহেতু বড় হাঁড়ি নেই, ছোট্ট হাঁড়ি আছে, মানে 4-5 জন খাওয়ার মতন একটা হাঁড়ি আছে, তাই জন্য কিন্তু দিদি ছোট হাঁড়িতে অল্প অল্প করে ধাপে ধাপে ভাত করে নিচ্ছে আর একটা জায়গায় ভাতটাকে গড়িয়ে রাখছে। ওদিকে মা ভাত হাঁড়ির থেকে ভাতটা ঢালছিল একটা জায়গায়, তাই জন্য আমি কিন্তু কড়াই মাংসটাকে ভালো করে সুন্দরভাবে নেড়ে দিচ্ছি। তো এদিকে কিন্তু মাংস কষানো পুরোপুরি রেডি হয়ে গেছে আর মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। তারপরে আমি কিছুটা জল দিয়ে দিলাম। আসলে এতজন গেস্ট আছেন, সবাই তো খাবেন, কষা করলে সবাই যদি জুস চায় সেই জন্য হালকা একটু জল দিয়ে একটু জুস করা হচ্ছে। তো দুপুরবেলায় এবার কিন্তু সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, লাস্টে খালি মাছ ভাজাটা বসানো হয়েছে। তারপরে এবার কিন্তু সবাইকেই খেতে দিয়ে দেওয়া হবে। আর মাংস রান্না দেখে পাপান সোনা তখন গিয়ে বলে যে মা আমাকে 1 পিস মাংস দাও, আমি মাংস খাবো। তাই জন্য ওকে কিন্তু আমি 2 পিস মতন মাংস দিয়ে চলে গেছিলাম। মাম্মামকে জিজ্ঞাসা করেছিলাম, মাম্মাম বলেছিল আমি খাবো না। আসলে ও তার খেলার সাথেই পেয়ে গেছে, তো তাই জন্য ওর আর খাওয়ার দিকে কোনো লক্ষ্যই নেই। ওই যে তোমাদেরকে বললাম না মাম্মাম ওর খেলার সাথে পেয়ে গেছে, তাই জন্য খাওয়ার দিকে লক্ষ্য নেই। তো এই যে বসছে একটা মেয়ে দেখতে পাচ্ছ, আসলে ওর তার ক্লাসমেট। তো ক্লাসমেটকে যখন ওর খেলার সাথী হিসেবে ঘরেই পেয়ে গেছে, তাহলে ওর আর কি খাওয়ার দিকে লক্ষ্য থাকে? পাপান সোনা কিছুক্ষণ একা বসে বসে মাংস খাচ্ছিল। তারপরে ওর মনে পড়লো ওর দিদিভাইয়ের কথা, যে দিদিভাই মাংস খায়নি, তো তাই জন্য চিৎকার করে করে ওর দিদিভাইকে ডেকে নিয়ে নিজের হাতেই কিন্তু ওর দিদিভাইকে মাংসটা খাইয়ে দিচ্ছে। আর ওর দিদি কিন্তু খুবই আনন্দ ভাই ওকে মাংস খাইয়ে দিয়েছে বলে। ওদিকে তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবার, আর বারান্দাতেই 2টো টেবিল পাতিয়ে দেওয়া হচ্ছে যাতে চেয়ার টেবিলে করে সব গেস্টরা খেতে পারে। তো এবার কিন্তু সব গেস্টরা খেতে বসে গেছেন। আর দিদির যে কাকি শাশুড়ি, ওরা দুজন মিলেই কিন্তু পরিবেশনটা করে দিচ্ছিলেন। আর দুপুরবেলায় খেতে বসে সবাই বলছিল আজকের মাংস রান্নাটা খুবই সুন্দর হয়েছে। ততক্ষণে বাবা বলেন মাংস রান্নাটা ভালো হয়েছে কেন জানো? 4টে হাত লেগেছিল না, ওই জন্যই কিন্তু মাংস রান্নাটা ভালো হয়েছে। আজকের মাংসটা কতজন মিলে রান্না করেছি দেখলে? প্রথমে এসে জামাইবাবু কড়াই তেল দিল, তারপরে মা কিছুক্ষণ খুন্তি নাড়ার পরে দিদি এলো মশলা কষাতে। দিদি মশলা কষানোর পরে তোমাদের দাদা ভাই এলো মাংসটাকে ভালো করে কষানোর জন্য। দাদা ভাই কিছুক্ষণ মাংস কষানোর পরে আবার আমি কিছুটা মাংস কষালাম, আবার ননদও কিছুটা মাংস কষালাম। এই নিয়ে কিছু খাওয়ার কাছে তোমাদের দাদা ভাই আর আমার মেসো শ্বশুর মশাই দুজনেই হাসি ঠাট্টা করছিলেন যে এতজন মিলে একটা মাংস রান্না করতে লাগে না। তো সবার খাওয়া দাওয়ার পরে লাস্টে কিন্তু ননদ আর আমি দুজনেই খেতে বসে গেছিলাম। আর আমাদের দুজনকে পরিবেশন করছিলেন দিদি যে কাকি শাশুড়ি, ওনাকে কিন্তু আগেই খেতে বসিয়ে দেওয়া হয়েছিল। মানে প্রথমে যে একজন গেস্টরা খেলেন, তারপরেই দিদির কাকি শাশুড়িকে খেতে বসিয়ে দেওয়া হয়েছিল। তো উনি খেয়ে নেওয়ার পরে উনি বললেন তোমরা খেতে বসে যাও, আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি খেতে। খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে সব গেস্টরা কিন্তু বেরিয়ে পড়েছেন বাড়ি যাওয়ার জন্য। তো বাড়ি যাওয়ার সময় সমস্ত গেস্টের হাতেও কিন্তু 1 প্যাকেট করে মিষ্টি দেওয়া হয়েছিল। আমরাও আজকে চলে যেতাম, মানে ওই দিনই আমরা চলে যেতাম। তো দিদি বলেছিলেন যে রাখি পূর্ণিমা আছে, তোমাদেরকে যেতে হবে না, তোমরা থেকে যাও, রাখি পূর্ণিমার পরের দিনই চলে যাবে। তাই জন্য আর আমরা গেছিলাম না, থেকে গেছিলাম। বাবা মাও চলে যাওয়ার কথা ছিল। মাম্মাম ওই দিন যে পরিমাণে কান্নাকাটি করেছিল, তাই জন্য বাবা মা ওই দিন থেকে গেছিল, কিন্তু তারপর দিন সকালবেলায় বাবা মা চলে গেছিলেন। তো এদিকে দেখো দিদি আর জামাইবাবু দুজনেই কিন্তু আস্তে আস্তে গেস্টদের সাথে কথা বলছেন। তারপরে গেস্টরা সবাই চলে যাচ্ছেন আর দিদিও সবাইকে কিন্তু প্রণাম করে নিচ্ছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, দিলে যে কোনো ভিডিও নোটিফিকেশন কিন্তু আগে তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের মতন চলি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নিত্য নতুন ব্লগের মাধ্যমে। টাটা।